জিগা 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 তো আপনার মেয়ের বিয়ে দিবেন শাশুড়ি মা বলো বলো না কি বিয়ে দিবেন আপনার মেয়েরে? আম্মা ডাক আম্মা ডাক আম্মা ডাক না কে বিয়ে দিবেন না মা, বিয়ে দিবেন আপনার মেয়েরে? আম্মা আম্মা বল শুনছি না মা, বিয়ে দিবেন আপনার মেয়েরে? হ্যাঁ দিবেন নাকি নাম কি তোমার বলছো? সুয়াদ। সোয়াদ। বয়স 19। কত? 19। আরো শক্তি বলো। 19। 19। মেয়েটার বয়স 14। 14। কি সমস্যা? একবার চুপ থাকেন, আমি সব নিচ্ছি। হ্যাঁ, কি সমস্যা তোমার? আমার সমস্যা নাই। সমস্যা নাই? তাহলে তার জীবনে কেন আসলা তুমি? এমনি। এমনি? এমনি কি হিসাবে আসছো? এমনি যে আসছো, কি হিসাবে আসছো? আমি তো গেছিলাম ইগা, তাহলে আবার তো আনানি হইছে আমারে। কে আনছে? আপনি আনছেন। আমি আনছি? আমি কি জন্য আনছি বলো তো? কি কারণে আমি আসছিলাম এটা জিজ্ঞেস করার লাগে। এটার কারণে? আমার মনে হয় এটাই। ওই শয়তানের বাচ্চা, এটার কারণে আনছিলে? আনছি তোরে? কাল রাতে কি করছস? এতগুলো ক্ষতি করছস, তুই জানাস না এগুলো? হ্যাঁ, এই শয়তানের বাচ্চা, কি কারণে আনছি গো? চালু করে বল, কি কারণে আনছি? চালু করে বল। কালকে রাতের চালু করে কারণে, কালকে রাতের চালু করে বল, কি কারণে আনছি? কালকে রাতের কারণে আনছি। হ্যাঁ হ্যাঁ, কালকে রাতের কারণে। কালকে রাত্রের কারণে। ক্ষতি করা কেন? পছন্দ করি তো। পছন্দ? শক্ত কথা বল, আরো শক্ত বলবি। কি করস? শক্ত কথা বলতে হবে। পছন্দ করি। কতদিন ধরে পছন্দ করস? যেদিন দেখছি ওই দিন থেকে। যেদিন দেখছি সেদিন থেকে বন্দি এ পর্যন্ত হয়েছে। আগে বিভিন্ন আমার এখানে আজকে আনার আগে অনেক জায়গায় নিয়ে গেছি, যত রকম হুজুরদের কাছে নিয়ে গেছি, কেউ বন্দি হয়েছে না প্রতারণা করছস? বন্দি হইছে। এই, হইছে। সত্যি করে বল, বন্দি হয়েছে না প্রতারণা? মিথ্যা বলবি না, চালু করে বল। হইছে। হইছে। কয়জন হয়েছে? হইছে 70 জন বন্দি হইছে। 70 জন হয়েছে? তুই কি রয়ে হইছে। গেছস? আমার বন্দি করানো হয় নাই। তোকে করা হয় নাই, কিন্তু তুই নিয়মিত ক্ষতি করে রেখেছস। এই, চালু করে বল। নিয়মিত কে, তুই না? তুই করে বেড়াইতেছস। যারা বন্দি হয়েছে তারা তো হয়ে গেছে, তুই একাই না আর কেউ আছে? এখন রোগীর নামের উপর আর কেউ আছে? কয়জন আছে? 5 জন। 5 জন? আরো 5 জন আছে আমি বাদে। তুই বাদে আর 5 জন। এদেরকে ধরে আনা হচ্ছে। আমার হাতে আছে না? আমার হাতে আছে না? মিথ্যা বলো, ছয় শয়তানের করে শয়তান। আমি ধরে আনছি, আমি ধরে আনছি। হেৎ, মিথ্যা বলতে ছেলেকে অন্তর পিতা চালু করে বল। ওই শয়তানের বাচ্চা, আমি হঠাৎ দিন আনছি, ছেলেকে মিথ্যা কথা বলছস, ছেলেকে মিথ্যা কথা বলছস। এটা হচ্ছে মূল গড়ি, বুঝছেন? এটা হচ্ছে মূল শয়তান। এতদিন আপনাদেরকে ঘুরাইতেছে, বিভিন্ন হুজুরের কাছে নিয়ে গেছেন, হুজুরদের কাছে প্রতারণা করতেছে এই শয়তানে। বুঝতে পারছেন? এটা অনেক মৃত্যু। এদিন বলছে 30 বছর বয়স তার, অনেক মৃত্যু। কেডা আজকে বলতেছে 19 না কত করে। কি রে, এই প্রতারণা কেন করলে? বিভিন্ন হুজুরদের কাছে নিয়ে গেছে, তার বাবা মেয়েটার বাবা মা। তুই পরিচয় দেস, রোগীর উপকার করস, পরিচয় দেস, অন্যরা ক্ষতি করে। ওনারা যারা রাখতেছি তারা জানি কোনোদিন না ছাড়ি, তাহলে আমরা ক্ষতি করে দেব। এই ফার্ম দে, এই ফার্ম দে। কি রে, মুলা ফার্ম দেস? মুলা ফার্ম দেস? হ্যাঁ, মুলা ফার্ম দেস? এই শয়তানের বাচ্চা করতেছে। কইছে আমরা বাড়িটারে বন্ধ করার লাগি, আমার ঘরে শান্তি দেয় না, এই দিকটা ওই দিকটা ডিস্টার্ব করে, পরে আমি আবার অনেক কিছু তেলাওয়াত করি, পরে আবার কমে এগুলো। কি রে, তুই মনে করছিস আল্লাহর জমিনে তুই তোরা এসে না দল? তুই বাদ পার, চালু করে কোনা কে বাদ পার তুই মনে করছস? হ্যাঁ, বাদ পার কি তুই মনে করছিলি? চালু করে বল। হ্যাঁ, এই প্রতারক, তুই মনে করছস যে অন্য কবিরাজ, অন্য হুজুর রাখি যারা আছে
তাদের সঙ্গে যে প্রতারণা করে বাচ্চা গেছে, তুই বাচ্চা যেতে পারবি? চালু করে ক, বাইরে কেউ আছে না মিথ্যা বলছস? আছে না মিথ্যা? চালু করে ক। নাই নাই। নাই, দেখছেন কত বড় প্রতারণা। দেখছেন কিছুক্ষণ আগে বলছে 5 জন, যখন আমি পরীক্ষা চালাইলাম ধরে না নেরেজন করলাম যে আছে নাকি, হ্যাঁ বলছে আছে, মিথ্যা বলছে না, 1 নম্বর প্রতারক। প্রথমে কইছে আবির আইছে, হুম, এরপরে আইছে হলো সোয়াদ, এরপরে আইছে সোয়াদের মামি কি জানি না মহিলা। শুনেন এই অবস্থা আর কি আমাদের সাথে চলছে। দুনিয়ার প্রতারক কিছু আছেন। এখন যে হুজুরে ছাড়াইছে, আমি যেমন ভাবে পিটায় পিটায় হেরা কথা লইতেছি, এমন ভাবে লইছে, না এমন ভাবে কি লইছে না, তাহলে সত্যরা বলবো কেমনে? সত্যরা বলবো কেমনে? এখন তারা তো এরকম জিন শয়তান হইছে, মানুষে ফান্দে পালে হারিয়া তারা চক্রান্ত অবলম্বন করে, কৌশল অবলম্বন করে। যেমন এই যে এখানে যে হ্যাঁ বলতে সোয়াদ, হ্যাঁ দেয় তার খালা সাজতে পারবো, হ্যাঁ তার ভাই সাজতে পারবো, হ্যাঁ তার 14 গোষ্ঠী সাজতে পারবো, বুঝতে পারছেন তো? কিন্তু এগুলো ধরার জন্য আলাদা ব্যবস্থা আছে। এটা আমার কাছে ধরা। বুকে কয়টা বাদ মারছস? নাই। আল্লাহর ওলি রে, আল্লাহর ওলি, আল্লাহর ওলি। বাদ মারছ না? মারছ না? ও সান রে, বাদ মারছ না? বুকে জ্বালা করে, পেটে ব্যথা করে কেন? দাঁড়ান, বাদ মারছ না? মারছ নি? মারছ? হ্যাঁ বুঝছি না, কথা কইবি আমার লাগে। আমি আমার হে তেহারা কি মনে হইছ না? দেহারা তুই যেভাবে কইবি হেরা এবার মানে হেরা ধরে তোর লগে শেষ দেশ করবো এরকম না। আমি কিন্তু সব দিয়েছি পরীক্ষা। বুকে কয়টা মারছ? মারছ না? কয়টা মারছস? মুখ দেখো দেখো, মাথা লড়াই লইব, মুখ দেখো কয়টা মারছস? একটাই মারছি। একটাই মারছস? কিছুক্ষণ আগে মিথ্যা বললে হারে এখন কি বার চেয়ারাস, মাথার মধ্যে কয়টা মারছস? কিছু, এই মেয়েটা আমাকে ধরন দিছে, তার মাথার মধ্যে যন্ত্রণা এমন হয়, যখন ব্যথা হয় তখন দুনিয়া জন তার কাছে নাই, এটা বলছে না? কয়টা বান মারছস সর্বমোট? পুরো শরীর মিলে 7টা বান দিছি। পুরা শরীর মিলে 7টা? মিথ্যা বলতেছস? না, পুরা শরীর মিলে 7টা বান কোথায় কোথায়? শরীর পেটে দিছি, পেটে, তারপর মাথায় দিছি, বুকে মাথায়, দিছি, হ্যাঁ, পায়ে দিছি, তারপর গলায় দিছি, গলায় দিছ, আর কোথাও আছে? আর কোথায়? কোমরে, হ্যাঁ, কোমরে দিছি, শক্ত কোনা রে, কোমরে দিছি। কোমরে। শক্ত শক্ত কথা কইবি, নাহলে মারে গম কিন্তু একবারে মারে গম কিন্তু দিতাম, তোর বান দিয়ে রিটার্ন করতাম, রিটার্ন করতাম। আল্লাহ, এর বুকে যে বানটা মারছে, এই মেয়েটার বুকে যে বানটা মারছে তার বুকের মধ্যে লাগুক। আল্লাহু আকবার। দেখ কেমন লাগে, দেখ এমন কষ্ট করছে, এমন কষ্ট করছে এই মেয়েটা। হায় আল্লাহ, যে বান এই মেয়েটাকে মারছিল তার যেমন কষ্ট হয়েছে তার বুকের মধ্যে এমন লাগুক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অবরন্ত চলমান থাকুক, এই শাস্তি চলমান থাকুক, ইয়া রাব্বুল আশিল কারীম, অবরন্ত চলমান হয়ে যাক। আল্লাহু আকবার। অবরন্ত চলমান থাকুক, সে যেন কষ্ট ফিল করে, যন্ত্রণা বহন করে। কেমন লাগে রে ভাই? কেমন লাগে? কেমন লাগে? হ্যাঁ, এই যে এমন কষ্ট করছে বানরা যখন মারছিলে, মাথাটা যে মাথার মধ্যে বান মারছিল, আর সে বানের কারণে এই মেয়েটার যেমন কষ্ট হয়েছিল তার মাথার মধ্যে এমন লাগুক। আল্লাহু আকবার। হ্যাঁ, এলা মাথার বহন, এলা মাথার ডালা বহন করো। হ্যাঁ, তোর মাথাটা গ্রুপ গ্রুপ। لو أنزلنا هذا القرآن لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. الله أكبر. হ্যাঁ, লা বহন করো। হ্যাঁ, বহন করো, লা বহন কর। মাথাত লাগে, লাগে, হ্যাঁ? এতদিন করছ, আরো বাড়াইতাম, বাড়াইতাম আরো, আরো 10 গুণ বাড়াও। ইয়া রাব্বুল আশিল কারীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আরো 10 গুণ বাড়াই দেখ।
কেমন লাগে? এই যে এমন কষ্ট করছে, এমন যন্ত্রণা, এমন কষ্ট, এমন যন্ত্রণা, এমন কষ্ট করছে, এমন যন্ত্রণা, এমন কষ্ট করছে, লাগে? একটা মধ্যে দিতাম, এখন দিতাম, ঘুরাইতাম, ঘুরাইতাম। আচ্ছা, সাময়িক সময়ের জন্য কমাইলাম, ইয়া রব্বুল আশিল কারীম, যা কমাইলাম। মাথা থেকে পা পর্যন্ত বানগুলো তুল, চালু করে তুল, 1 মিনিটের মধ্যে তুল, একটা যাতে না থাকে, তুল, চালু করে তুল, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত বান তুল, কাট, চালু করে কাট। একটা যদি বান থাকে পরে কিন্তু পরীক্ষা চালাই, আমাদের বাইরে বাইরে পরীক্ষা চালাই। মাথা থেকে পা পর্যন্ত সমস্ত বান তুল, বাঁচতে চাস না মরতে চাস? চালু জীবন বাঁচতে, চালু করে তুল। হ্যাঁ, হাত নেড়ে রোগীর, রোগীর হাত নেড়ে, হাত নেড়ে মাথা থেকে পা পর্যন্ত তুল, যাতে সবাই দেখতে পারি। কাট এগুলো, সব কাট। সব তুল, সব কাট। জমিদার করে জমিদাররা। কাটা হইলে জানাইবি। বিন্দু মাত্র যদি তাকে আমি পরীক্ষা চালাম পরে কিন্তু মরবি, সুতরাং বাঁচতে চাইলে ভালোভাবে কাটবো। কেটে গেছে সব। কাটতে গেছে? হ্যাঁ, আমি তো ভালো মতো চেক দে, আবার চেক দে, আবার চেক দে, চেক দে, দেখ আছে নাকি, রয়ে গেছে নাকি, চালু করে চেক দে। 1 বিন্দু পরিমাণ, 1 চুল পরিমাণ যাতে না থাকে, থাকলে কিন্তু অন চেক যারা দেন ভাই তুই মরবি। ভালো মতো চেক দে, কোথায় কোথায়। বুকের মাথাটা তোলা সম্ভব না। বুকের মাথাটা তোলা সম্ভব না? এটা আপনি ছাড়া তুলতে পারছেন আমি না। ছাড়া কেউ তুলতে পারতো না? না, আল্লাহ রে, স্বাভাবিক। উফ, কেমন দেখছেন শয়তান, কারবান হে তুলতে পারে না। কেমন? অনেক খারাপ, খারাপ। আল্লাহু আকবার। দেখ তোর বান নিয়ে চলে এসেছি। আইসা হাতে আসে নাই? কোন জায়গায়? হাত দিয়ে দেখা, কোথায়? সোজা রুগীরা সোজা কর, কোন জায়গায়? দে, হাত দিয়ে দেখা, এখানে। ফালাম্মা আলকা ক্বালা মূসা মা জিতুম বিস-সিহর ইন্নাল্লাহা সায়ুবতিলুন আল্লাহ লা ইসলিহু আমালা মুফসিদিন ওয়া ইউহিব্বুল হাক্কা বিকালিমাতিহি ওয়া কারিহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আসছে বান? হ্যাঁ, মুখ দেখো, মুখ দেখো, আসছে। বুকের কোন জায়গায়? বুকে। হাত দিয়ে দেখা, এই জায়গায়। এখানে। কয়টা মারছস? একটাই। একটাই? কি কি মারছস? বান্দা কি দুয়াইছস? জ্বলবো। চলবো? দুয়াইছস কি? কিছু না, হ্যাঁ, কিছু কিছু না। কোন ফেরেক টেরেক না কোন তোদের মধ্যে তাবিজ? পেরেক না, তে কিছু না, এমনি। এমনি বান? এমনি। তন্ত্র মন্ত্রের মাধ্যমে? হ্যাঁ। কি মন্ত্র পড়ছিল কত? মন্ত্রটা বল। আমি করেছি। না না না, যে মন্ত্রটা পড়ে আরে এই বুকের মধ্যে বানাও ছিল কোন লাগবো? বাঁচতে চাস না মরতে চাস? বাঁচতে চাই। তাহলে মন্ত্র রাখো। কি মন্ত্র মারছস? কি মন্ত্রটা বলো তো, চালু করে বলো। মন্ত্র দেওয়া হয় না, এটা আমার শরীরে তাপ, ওর শরীরে ঢুকানো হয়েছে। তোর তাপ? আমার শরীরে তো ওর কাছে ঢুকানো হয়েছে। কালকে রাত্রেবেলা ওর কাছে ঢুকানো হইতে চাইছিল, কিন্তু ঢুকতে পারে নাই। পারে নাই? না। আল্লাহ রে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আসছে? আরো ভালো করে দেখ, মাথা থেকে পা পর্যন্ত কোন জায়গায় রয়ে গেছে, চালু করে দেখ, একটা যাতে না থাকে। নাই, গেছে সব গেছে গা। মানে বিয়ে করবা, বিয়ে করবা, মুখ দিয়ে বলো, বিয়ে করবা? হ্যাঁ, বিয়ে করবাম।
মেয়েটাকে তুমি পছন্দ করো তাই না? হ্যাঁ বিয়ে করতে চাও না চাও না? চাই তো। চাও। এই যে মেয়ের জামাই আছে কিন্তু। মেয়ের জামাই আছে। কি প্রতারণা, কি মিথ্যাবাদী। দেখছেন? এই শাশুড়ির লাগে এত প্রতারণা করছো, শাশুড়ির লাগে এত প্রতারণা করছো, এখন কেমনে মেয়ে বিয়া দিব দিতে? শাশুড়ির লাগে জিজ্ঞাস না দিব নাকি? জিগা আম্মা জান দিবেন নাকি? জিগা জিগা এত মারবে, এত জিগা না কে রে? জিগা না কে? কই এত ক জিগা 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 তো আপনার মেয়ের বিয়া দিবেন শাশুড়ি মা বলে হবে না কে? বিয়ে দিবেন আপনার মেয়েরে? আম্মা ডাক আম্মা ডাক আম্মা ডাক তোর সাথে আম্মা ডাক না কে রে? বিয়ে দিবেন না মা, বিয়ে দিবেন আপনার মাইয়ারে? আম্মা আম্মা বল শুনছি না। মা বিয়ে দিবেন আপনার মাইয়ারে? হ্যাঁ দিবেন নাকি? দিবেন? না না, জিনের সাথে কি আমার মেয়ের বিয়ে চলবে নাকি? এই বরণ পোষণ বরণ পোষণ করতে পারবা? করতে পারবা? এই মেয়েটাকে বিয়ে দিলে তার মা বাপ মা বরণ পোষণ করতে পারবা? হুম। আচ্ছা তাহলে কাবিনের 2,20,000 টাকা দিও। কাবিনের টাকা দি। আমি কই থেকে টাকা আনবাম? তাহলে বরণ পোষণ করবে কেমনে? শয়তান করতেছি। তাহলে বরণ পোষণ করবে কেমনে? তোর বাবা মা আছে? নাই? মিটাল দছস? আগে থেকে বলছি আছে রে মিত্তু। না নাই। দি না থাকলে লাগবে না, থাকলে লাগবো। আল্লাহু আকবার। এই শয়তান তোর বাপ মা নাই লাগে কে? এই মৃত্যু ওই শয়তান লাগে কে? লাগে কে? কই তোর বাপ মা আছে না? নাই চালু করে তো। আছে। হ্যাঁ আমারে কইছে বাপ মা নাই, মামা মামি পালছে। আছে। এই শয়তানের করে শয়তান। কয় নাম্বার তুই? আমি কয় নাম্বার জানাস না? এরপর তুই এমন আমার লগে প্রতারণা করস। তোর বাপ মা তুই যে আমাদের ক্ষতি করস, তোর বাপ মা কিছু বলে না? না কিছু বলে না? তোর বাপ মা কি মানুষের ক্ষতি করে? ক্ষতি করে না? না তোর বাপ মা থাকে কোথায়? এনে থাকে না তারা। এনে থাকে না? না। অন্য জায়গায় থাকে? হুম। তোরা যে মাইর আলবাম তোর বাপ মা কিছু বলবো? জানি না। হ্যাঁ জানো জানি না? না। তোর বাপ মা ডাক জানি তুই ডাক দে কো আমার মাইর আলবো, তোমরা আমার বাঁচাও। জীবনে হয়তো না। জীবনে আইতো না? তুই এমন জুলুমকারী? হ্যাঁ আমি ডাক জানতাম? হয়তো না। তোর বাপ মারা ডাক দি তুই দেখ, ডাক দিলে আসে নাকি? বাম্মা আমার জীবন শেষ আজকে। তোর বাপ মাটা আয় নাকি? হুজুর তোমার লাগে কথা বলবো, আমার যদি বাঁচাইতে চাও তাহলে আসো, নাহলে আমাকে মেরে ফেলবো। চালু করে ডাক দি। আইতো না তারা, আয় না। আয় না? হ্যাঁ এমন তুই দুষ্ট, হ্যাঁ এমন দুষ্ট তোর বাপ মা পর্যন্ত তোর বাড়াতে আসে না। তোর বাপ মাকে আমি ডাক দিচ্ছি, দেখি ওনারা আসে কিনা। তোর নাম তো কি? ডাকতাম বল সোয়াদ। সঠিক নাম এটা না মৃত্যু? সোয়াদ। সোয়াদের বাপ মা যেখানে আছেন, আপনার ছেলেকে এই মুহূর্তে আপনার যদি না আসে নাকি মেরে ফেলা হবে। সুতরাং আপনাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে এই মুহূর্তে চলে আসেন। সোয়াদের বাপ মা যেখানে আছেন না কেন, যে অবস্থায় আছেন না কেন, যদি আমার কথা শুনতে পান, সোয়াদের প্রতি যদি আপনাদের কোনো দয়া মায়া থাকে তাহলে চলে আসেন, দ্রুত চলে আসেন। তোর বাবা মা আসতেছে? আসে না? শুনছে তো আমার কথা, কিন্তু আসতো না। বুঝছেন কত বড় শয়তান। পরে তো মাইরা লাইলে পরে আবার আইবো। এখন কি যে আমার ছেলেরে মারলেন কার কথায়? এসবই চলতেছে। এগুলো না। আচ্ছা আমি তার বাপ মারা ধরে আনতেছি। আচ্ছা আমি ধরে আনতেছি। হ্যাঁ তার বাপ মারা আমি ধরে আনতেছি। আইনা জিজ্ঞাসা করে নেন, পরে শেষ করে। ডুব এই দুজন ডুব। সালাম দে, সালাম দে নাকি রে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোদের বাবা আসছেন না মা? তারা মরছে। তোদের মা সোয়াদে কি করতাম কোন? কি করছে? মেয়েটার দিকে তাকায় দেখেন,
এখানে মেয়েটার বাবা মা আছে, কতটুকু বিভ্রান্ত হয়েছে তা দেখেন। এখন ওরে কি করতাম আপনি বলেন। ওর যেটা ইচ্ছা ওইটা করেন, আমরা দেখার বিষয় না এটা। দেখার বিষয় না। আচ্ছা তাহলে পরে আমি যেটা ইচ্ছে সেটা করি, কিন্তু আপনাদের কোনো আপত্তি নাই? পরে আপনারা তো এমন না আবার ওরা কোনো ক্ষতি করবেন বা ওরা কোনো ডিস্টার্ব করবেন এমন কিছু না তো? না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কাছ থেকে নিলাম, কারণ যেহেতু এই মেয়েটা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে থেকে না তো, অনেকদিন ধরে। হুম। হ্যাঁ, এই মেয়েটার বাবা মা একবারে অনিষ্ট হয়ে গেছে, অনেক জায়গায় নিয়ে গেছে, আমার কাছে আজকে প্রথম আনছে। তো সোয়াদ তো অনেক মৃত্যু, মৃত্যুক মানে শুরুটাই শুরুটাই মৃত্যু। হ্যাঁ, আমি যখন তার সঙ্গে কথা বললাম, তার রোগীর বাপ মা যখন আমার বিভিন্ন কথা বললো, আমি তো বুঝে ফেলছি, কিন্তু অন্য অন্য রাখি যারা আছে তারা তো বুঝানোর চান্স নাই তো, কেমনে বুঝবো? কেমনে বুঝবো? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে, কারণ আপনাদের এদিক নির্দেশনা। যে দেখেন আপনারা আমার পোলা যে এখানে আসছে, আমি যদি আসতাম এই মেয়ের কাছে, যদি আসতাম আসার যদি আমার আগে থেকে চিন্তা ভাবনা থাকতো, তাহলে কিন্তু মেয়ের কাছে আগে থেকে আসে আমরা ভালোটাও বলতে পারতাম, খারাপটাও বলতে পারতাম, কিন্তু আমরা আসি নাই, কারণ আমরা এসবের মধ্যে জড়াতে চাই না, পরে আমরা নিজেরাই শত্রু হয়ে যাবো। শত্রু হয়ে যাবে, হ্যাঁ বাস্তব, রাইট। পরে নিজেরা শত্রু হয়ে যাবেন, পরে যে পরে আমরা নিজেরা যতটুকু বাঁচারিয়া আছে, তারপরে এতটুকু বাঁচা থাকতে পারবো না। থাকতে পারবেন না, বাস্তব। ভালো করতে খারাপ, এখন ওরা কি কি কারণে ওর কি করছে আমি এইসবে কিছু জানি না, আমি তো আমার মতোই থাই। হ্যাঁ, আপনার মতে আপনার স্বামী তো আছে, হ্যাঁ, সম্পর্ক ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান। এই সোয়াদ, সোয়াদ, হুম। দেখছো তোমার বাবা মা কি, তোর মা কি বলছে? হুম। শুনছ? কি করতাম তোমার, এখন তুমি কও। যেটা ইচ্ছা এটা। যেটা ইচ্ছে এটাই। তোমাকে যদি আজকে আমি ছেড়ে দিই, তাহলে আরেকটা মেয়েকে গেরে ডিস্টার্ব করবো, নাহলে ওরা আর মেয়েকে ডিস্টার্ব করব না, করলে ওরে নাই তো কেউরি না। হ্যাঁ, করলে ওরেও, নাহলে কেউ রে না। তার প্রতি তোমার মন, তাই তো? তারাই তো কখনো তুমি ছাড়বো না, তাই না? হম। তাহলে তোমারে কি করতাম বলো, বন্দি না জবাই? মরতে চাস না বাঁচতে চাস? বাঁচতে চাস না বন্দিতে চাস? বাঁচতে চাই। বাঁচতে চাও, তাহলে বন্দি অবস্থায় থাকো, হ্যাঁ, বাচ্চা থাকো, বন্দি থাকো এখানে, বাচ্চা থাকো। না মরতে চাস? বন্দি চাই মরা বালা না বন্দি বালা? কোনদিন যদি হ্যাঁ, কোনদিন যদি মুক্তি পাই। পরে কি ডানের ভাঙে পাওয়া ধরবি? তাহলে তোর 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 কোন বাপে মুক্তি দিব গো? হ্যাঁ, জেলখানার একটু আজাব এর মুখে আনিয়ে দেওয়া হচ্ছে। দেখ একটু বন কর। এই যাই, তোমার ওই যে শ্বশুর বাড়ির ঘরটার মধ্যে এমন আজাব গজবটা হইব, লাগতেছে? হ্যাঁ, হ্যাঁ, কেমন লাগে? এটা হচ্ছে তোমার শ্বশুর বাড়ির জেলখানা আজাব। চিন্তা করছেন, বন্দি করে দেয় আমি, এরপরেও তার জিদ এবং তার দেয়া হিংসা যাচ্ছে না, যে কোনোদিন যদি আমি ছাড়া পাই, তাহলে বোঝা গেল পরবর্তী সময়, হ্যাঁ, কঠিন ভাবে ক্ষতি করবো। সুজন, 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 নাম কি আপনার? মুখ দিয়ে
ফুসফুস। কাপড়টা ঠিক করে দেন, মাথাটা ঠিক করে দেন। দেখি, আমি কি আপনার রাইসামণি। রাইসামণি? এতক্ষণ কি হয়েছে না হয়েছে এগুলো বলতে পারেন? বলতে পারেন না? না। চোখগুলো বন্ধ করেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, যে শয়তান যে শয়তান জবাই হয়ে মারা গেছে জবাই হয়ে মারা গেছে তার লাশটা তার লাশটা চোখের সামনে মানুষ রূপে চোখের সামনে মানুষ ভাসিয়ে দিন। ভাসিয়ে দিন। কয়টা লাশ দেখা যাচ্ছে? একটা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, একটা। একটা। তো এমন ভয় পাচ্ছেন? ভয় পান না? ভয় পান না? ভয় কিছু নাই, আমি আছি। এটা দেখবেন দাও দাও করে আগুন দিয়ে জ্বলে যাবে। দাও দাও করে আগুন দিয়ে জ্বলতেছে, তাই না? হ্যাঁ, বাসা বাড়িতে কোথাও আগুন জ্বলে কিনা দেখেন। বাসা বাড়িতে কোথাও জ্বলতেছে? না। মাদ্রাসায় দেখেন কোথাও জ্বলতেছে? না। চোখের সামনে এই মুহূর্তে মাথার মধ্যে পাগড়ি, জুব্বা, পাঞ্জাবি, হাজার হাজার হুজুর চলে আসবে। সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছে। ও কিন্তু হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভয়। ভয় পাবেন না। এগুলো সব আমার আমার হুজুর, হ্যাঁ, আমার আমার পার্সোনাল। ওরা আপনাকে কোনো কিছু করবে না, জাস্ট আপনাকে উপকার করার জন্য আসছে। বুঝতে পারছেন তো? বলেন হুজুর ভালো আছেন আপনারা? হুজুর ভালো আছেন আপনারা? কি বলছে? আলহামদুলিল্লাহ বলছে। সুজাহন হুজুর দীর্ঘদিন যাবত ধরে ক্ষতিগ্রস্ত, পূর্বে বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে গেছে। তো যে জিনটা ছিল আমি মনে করি ওই প্রতারণা করেছে, বিভিন্ন রাকি মুতাব্বিরকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করেছে। তো এটাই না আরো কোনো বাসা বাড়িতে তার নামের উপর কোনো জিন আছে? কি বলছে হুজুরে? মুখ দিয়ে বলেন। নাই তো। নাই বলছে, হ্যাঁ। আচ্ছা, ওর মাথা থেকে পা পর্যন্ত প্রতিগুলো যেগুলো ছিল কাটছে না রয়ে গেছে এখনো? কি বলছে? কেটে গেছে। কেটে গেছে, হ্যাঁ। বলেন হুজুর দোয়া করেন হুজুর দোয়া করিয়েন যাতে আমি ভালো থাকি, সুস্থ থাকি। যাতে আমি ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চোখ খুলেন। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে পারছেন, সবাই দোয়া করবেন। আর দীর্ঘদিন যাবত ধরে এই জিনে এবং ঠারে বিভিন্ন রকম ভাবে বিভ্রান্ত করতেছে এবং কষ্ট দিচ্ছে। আর কষ্টের একটা লিমিট থাকার প্রয়োজন। যখন যন্ত্রণা এবং যখন কষ্ট দিছে তখন সেটা বহন করার মতো না। তো অনেক জায়গায় নিয়ে গেছে, সবাই চেষ্টা করেছে, তো ওর উপযুক্ত কেউ ব্যবস্থা নিতে পারে নাই। আর আমি উপযুক্ত ব্যবস্থা নিলাম যাতে সুস্থ হয়ে যায়। আর যাতে কোনো সমস্যা নাই, সবাই দোয়া করবেন। আর কেমন লাগছে ভিডিওটা কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।